এভাবেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মধ্যবয়স্ক এক ব্যক্তিকে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় মুমূর্ষু ব্যক্তিটিকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। গত ৩০ জুন সোমবার রাত ১১টা ৩০ মানিকগঞ্জ জেলার হরিরামপুরের কায়সাখালী খেয়াঘাটের পাশে এ ঘটনাটি ঘটে বলে জানা যায়। দ্রুত হাসপাতালে নিয়ে আসায় ভাগ্যচক্রে এ যাত্রায় বেঁচে যান শাকিল হোসেন সালিম নামের এই ব্যক্তি। আমার নাম শাকিল হোসেন সালিম। আমি মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা সাবেক স্বেচ্ছাসেবক দলের জয়েন্ট সেক্রেটারি ছিলাম। মানিকগঞ্জ জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের স্থানীয় সরকার উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলাম। রাত 11:30 সময় হামলা হওয়ার পর এলাকায় থেকে আমার লোকজন আমাদের ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে এসে 2 তারিখে আমার ওয়াইফ মামলা করার পরে এই পর্যন্ত প্রশাসনের কোনো লোকজন আমার সাথে এসে যোগাযোগ করে কেন প্রশাসন কেউ আমার সাথে যোগাযোগ করেনি, আসেও নেই। আরও আমি শুনতে পাইতেছি আমাদের লোকজন থানায় যায়, যা দেখে যে সন্ত্রাসীদের লোকজন থানায় খুব আনা দিয়েছে। থানায় সমানীয় সন্ত্রাসীদের লোকজন, বিভিন্ন লোকজন সন্ত্রাসীরা থানায় পাঠাইতেছে, থানায় যায় তারা লগইন করতেছে। এমন একটা অবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়া বাংলাদেশে আদৌ সম্ভব কি নাই, বা মানুষ ন্যায় বিচার কতটুকু পাবে, কতটুকু প্রত্যাশী। আমি আসলে ন্যায় বিচারের জন্য এই কথাগুলো বললাম। অনুসন্ধানে জানা যায় গুরুতর এই আহত ব্যক্তি শাকিল হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। হরিরামপুর জুড়ে নির্বিচারে অবৈধ বালু উত্তোলনকারীদের বাধা দিলে স্থানীয় রাজনৈতিক বিরোধে জড়ান শাকিল হোসেন সালিম। তার স্বজনরা বলছেন শাকিল রাজনৈতিক প্রতিহিংসার শিকার, আর এই কারণেই শাকিলকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী দোসরদের ব্যবহার করা হয়েছে। ৩০ তারিখ রাত আনুমানিক 11:30টার সময় মোহাব্বত চৌধুরী, রহিম বিশ্বাস, মোশাররফ চেয়ারম্যান এদের নির্দেশে শুকুর আলী, রাশেদুল, সাইদুল, মিয়াচান, হাবিব, ফরিদ মেম্বার, হজরত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে চাইনিজ কুড়াল, এসএস পাইপ, লোহার রড এগুলো দিয়ে পরিকল্পিতভাবে আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে কুপিয়েছে, রড দিয়ে এলোপাথারি মেরেছে। দেশের আইনের কাছে আমি এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায় বিচার দাবি করছি। মোহাব্বত চৌধুরী, রহিম বিশ্বাস এবং মোশাররফ চেয়ারম্যান এদের নির্দেশে এই হামলাটা করা হয়েছে। এই হামলাটা করেছে শুকুর আলী, রাশেদুল, সাইদুর, মিয়াচান, ফরিদ মেম্বার এবং হরজত, এরাই এই হামলাটা করেছে। এদের সাথে আরও অনেকে জড়িত ছিল যাদেরকে অন্ধকারে দেখা যায়। আহত শাকিল হোসেন সালিম ও তার স্বজনরা জানান হরিরামপুর থানা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোস্তফা কামাল চৌধুরী মোহাব্বত, হারুকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান রহিম বিশ্বাস এবং বর্তমান চেয়ারম্যান মোশাররফ হোসেনের নির্দেশে শুকুর আলী, সাইদুল, রাশেদুল, মিয়াচান, হাবিব, হজরত, ফরিদ মেম্বার সহ আরো অনেকেই মিলে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে শাকিল হোসেন সালিমকে নির্মমভাবে কোপায়। প্রথম আঘাত করে মাথায় আঘাত করার পর আমি ঘুরে তাকানোর পর আমি 6 থেকে 7 জন লোককে ওখানে চিনতে পারি, আর বাকি থেকে ওইভাবে অন্ধকারে চিনা যায় নাই। এই 5-7 জনের মধ্যে 1 নম্বরে ছিল শুকুর আলী, 2 নম্বরে সাইদুল, 3 নম্বরে ছিল মিয়াচান, 4 নম্বরে ছিল হলো রাশেদুল, শুকুর আলীর ছেলে,
আর ফরিদ মেম্বর, হরজত, হাবিব তন্তরখোলার, ওয়াসিম, এই লোকটিরা আমি দেখতে চাই। শুকর আলী, মিয়াচান, শুকর আলী বাইস্তে, হাবিব, তারপরে ফরিদ মেম্বর, হরজত, তারপরে আর অনেকগুলো ছিল, সবার নাম তো আমার এখন মনে নাই। এ ঘটনায় 2 জুলাই শাকিল হোসেনের স্ত্রী বিউটি আক্তার 12 জনকে আসামি করে হরিরামপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করবার দাবি জানান আহত শাকিল হোসেন সহ তার পরিবার। দাউদ ইব্রাহিম, বাণিজ্য জগৎ, হরিরামপুর, মানিকগঞ্জ।